হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা পুরো অন্যরকম ইউনিক একটা রেসিপি, কুলেখাড়া শাকের রেসিপি। কুলেখাড়া শাক তো কত উপকারী তোমরা সবাই জানো, তাই আমি এই রেসিপিটা আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছি। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে যা যা লাগবে আমি সেগুলো রেডি করে নিয়েছি। আদা, রসুন আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রেখেছি। আর এদিকে শাকটাও কেটে রেখেছি, কুচি রেখে শাক নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল, যেহেতু সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছিলো, মাসের শেষ, তাই জন্য সাদা তেলটা দিয়েই রান্না করলাম। তেলটা যে গরম হয়েছে, ফোড়নে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা আর দুটো তিনটে শুকনো লঙ্কা। লঙ্কাটা যে লাল হলো, দিয়ে দিলাম আদা কুচিটা। প্রথমে আদাটা যে হালকা ব্রাউন কালার চলে এসছে, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি শিখেছি ফেসবুক স্ক্রল করতে করতে মামাসি কিচেন থেকে। আর মামাসি কিচেনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি আমাদের কাছে শেয়ার করার জন্য। পেঁয়াজটা যে হালকা লাল লাল হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে গন্ধটা চলে যায়, সেইভাবেই ভেজে নিয়েছে। আর ভাজার পরে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর মাঝখানে দিয়েছিলাম স্বাদ মতো নুন, মানে শাকটাতেও যেহেতু নুন লাগবে সেই কারণে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যে টমেটোটা একটু গলে গেল, তখন আমি শাকটা দিয়ে দিয়েছি। এখানে কুলেখাড়ার শাকটা কিন্তু খুব টাটকা ছিল আর খুব কচি ছিল, কচি দেখেই আমি নিয়েছিলাম। আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ অল্প। হলুদটা দিয়ে ভালো করে এবারে শাকটার সাথে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ মেশানোর পরে দেখো শাকটা কত সুন্দর নেতিয়ে গেছে। আর কড়াইয়ের চারিদিক থেকে সমস্ত কিছু এক জায়গায় করে তখন আমি একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু শাকটা একটু সিদ্ধ হবে সেই কারণে আমি জলটা দিয়েছি। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর এদিকে জলটাও টেনে গেছে। জলটা যে টেনে গেছে, তখন আমি দিয়ে দিলাম ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল। এখানে আমি মসুর ডালটাই ইউজ করেছি আর গোটা ডালটাই দিয়েছি। তোমরা চাইলে সবসময় গোটা ডালটাই ইউজ করবে, যেহেতু শাকটা সাথে ডালটা খুব ভালো যায় সেই কারণেই, মানে গোটা ডালটাই, তাই জন্য। এদিকে আমার শাকটা অলরেডি রেডি হয়ে গেছে, মানে রান্নাটা অলরেডি হয়ে গেছে, তাই জন্য সবার শেষে দিয়ে দিলাম একটুখানি চিনি, যাতে নুনটাকে ব্যালেন্স করে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। আর এদিকে জলটাও টেনে গেছে। আর কুলেখাড়া শাক তো খুব আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর যাদের শরীরে রক্ত কম, তারা এই কুলেখাড়া শাকটা খেতে পারে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে রান্নার রেসিপিটা। আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছি। আর যারা কুলেখাড়া শাক খায় না, তারা এভাবে একবার করে দেখবে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।